আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমরা যখন দোকান থেকে ঝালমুড়ি কিনে খাই তখন কিন্তু দোকানদার মামারা একটা সিক্রেট মশলা দেয়, ওটার জন্য কিন্তু মুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আজকে আপনাদের আমি সেই মশলাটাই বানিয়ে দেখাবো। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো কিছু সরিষা নিয়েছি, কালো সরিষা। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ সরিষাও ভাজায় দিতে পারেন। আর এখন আমি পানি দিয়ে সরিষাটা বেটে দেবো। আর আমাদের বাসায় কিন্তু হলুদ সরিষা নেই, যার জন্য আমি শুধু কালো সরিষাই দিলাম। এবার এগুলো আমি একটু পানি দিয়ে বেটে নেবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমি সরিষা বাটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চুলাইতে একটা কড়াই বসিয়ে জাল অন করে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা পুষ্টির যে সরিষার তেল, আমরা কিন্তু এটাই নিছি। আপনারা চাইলে কিন্তু নিজেদের ভাঙানোটাও নিতে পারেন। তো আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে কিন্তু আমি হাফ কেজি সরিষার তেল নিয়েছি, এখান থেকে আমি অর্ধেক তেল দিয়ে দিব। আর এই মশলা বানানোর সময় জন্য কিন্তু সবসময় তেলটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু আপনারা অনেকদিন ধরে খেতে পারবেন। আর এখানে কিন্তু আমি দুইটা তেজপাতা কিন্তু একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এবার আমি তেজপাতা দিয়ে দিব। আর এখানে আমি 3-4 টুকরো কিন্তু দারচিনি নিয়েছি, এবার এইগুলো দিয়ে দিব। আর এখানে আমি একটা শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি, এবার এটাও দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 6-7টার মতো লবঙ্গ নিয়েছি, এগুলো দিয়ে দিব। আর এখানে আমি দুইটা এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। আর এলাচ কিন্তু দাঁতে পড়লে কিন্তু একদমই খুবই খারাপ লাগে, খেতে কিন্তু ভালো লাগে না, যার জন্য আমি একটু এলাচের বিচিগুলো কিন্তু গুঁড়ো করে দিছি। আর এখানে কিন্তু আমি কিছু গোলমরিচ নিছি, এগুলো দিয়ে দিব। এবার এগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ফিরে এলাম 1 মিনিট পর। আর সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ বের হচ্ছে সরিষার তেল, তেজপাতা, এলাচ থেকে। এবার এখানে যে আমি সরিষার বেটে রেখেছিলাম, এবার এটা আমি দিয়ে দিব। আর এটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব। আমি কিন্তু সরিষা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এবার কিন্তু আমি দিয়ে দিব বাটা মশলা। আর এখানে কিন্তু আমি 1 চামচের একটু কম দিয়ে দিলাম জিরে বাটা। আর এখানে কিন্তু আমি দিয়ে দিব রসুন বাটা। আমি কিন্তু শুধু বন্ধুরা পেঁয়াজ বাটাটা দিব না, কারণ আমি যেহেতু 1 বছর পর্যন্ত রেখে খাবো, পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আর এখানে কিন্তু আপনারা আদা বাটা একটু বেশি দিবেন। এখানে আমি 1 চামচ কিন্তু উঁচু করে দিয়ে দিলাম আদা বাটা। আর আমি কিন্তু এখন 1 চামচের মতো কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন কিন্তু আমি বন্ধুরা জাল একটু কমিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু মশলা অতটাও ভালো লাগে না খেতে। আর এখানে কিন্তু আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখানে আমি অল্প একটু লবণ দিব, বেশি দিব না, আমি কিন্তু এখানে অল্প একটু লবণ দিব। এবার আমি এই মশলাটাকে একটু 2 মিনিট ভেজে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। আর এই দেখুন বন্ধুরা, মশলার কালারটা দেখুন শুধুমাত্র আপনারা। আর এখানে কিন্তু আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিব, অল্প পরিমাণে, বেশি দিব না কিন্তু। আর এটা কিন্তু প্রাণের চটপটি মশলা নিয়ে নিছি। এবার এখান থেকে কিন্তু আমি অল্প পরিমাণে দিব, একেবারে কিন্তু আমি বেশি দিব না, অল্প পরিমাণে চটপটি মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি রাঁধুনি মাংসের মশলা নিচ্ছি, গরুর মাংসের। এবার এখান থেকে আমি কিছু মশলা দিয়ে দিব। আমি কিন্তু অল্প পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি আস্তে আস্তে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। মিনিট পর। আর এখানে কিন্তু আমি ভিনেগার নিয়েছি, এখানে আমি অল্প একটু ভিনেগার দিব, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আমি সংরক্ষণ করতে পারবো না, যার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। আর হালকা পরিমাণে কিন্তু একটু বিট লবণ দিয়ে দিব। এখানে কিন্তু এই যে অল্প একটু বিট লবণ নিয়ে নিচ্ছি, এবার আমি এটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু স্বাদটা আরো ভালো আসে। এবার আমি একটু নাড়া দিয়ে নিব। আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা, একদম কিন্তু ঝালমুড়ি এলাম আমাদের সিক্রেট মশলা। এবার আমি জাল বন্ধ করে দিব। আর আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা প্লাস্টিকের কন্টেনারে উঠিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু এগুলো কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, কাচের বয়মে রাখলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে। আর এই মশলা দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। শুধু কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পারফেক্ট দোকানদার ঝালমুড়ি এলাম আমাদের মশলার মতোই হয়েছে। আর আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কিন্তু নষ্ট হবে না। আমি কিন্তু পরে আবার একটা কাচের বয়মে রেখে দিব।
আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে। আর এই মশলা আপনারা যখন খাবেন তখন কিন্তু একটা শুকনো চামচ দিবেন, ভিজে চামচ দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু গন্ধ হয়ে যায়, আর কিন্তু এই মশলা খাওয়া যায় না। যার জন্য আপনারা কিন্তু সবসময় শুকনো চামচ ব্যবহার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।